আগস্ট শব্দের উৎপত্তি প্রাচীন রোমে এবং প্রথম রোমান সম্রাট আগস্ট সিজারের নাম অনুসারে এর নামকরণ করা হয়। মূলত রোমান ক্যালেন্ডারে মাত্র 10 মাস এবং আগস্ট ছিল বছরের ষষ্ঠ মাস। একে বলা হতো সেক্সটিলিস, ল্যাটিন সেক্রেটাস থেকে, যার অর্থ ষষ্ঠ। জুনিয়াস সিজার যখন 45 খ্রিস্টপূর্বে জুলিয়ান ক্যালেন্ডারের প্রবর্তন করেন, তখন এটি অষ্টম মাসে পরিণত হয়। জানুয়ারি এবং ফেব্রুয়ারির যোগ করা হয়। চতুর্থ খ্রিস্টাব্দে রোমান সিনেট সম্রাট আগস্টের সম্মানে সেক্রেটেরিয়াসের নাম পরিবর্তন করে আগস্ট রাখার সিদ্ধান্ত নেয়, যিনি এই মাসের মিশর বিজয়ী সহ অনেক উল্লেখযোগ্য অর্জন করেছিলেন। আগস্ট নামটি নিজেই ল্যাটিন শব্দ আগস্ট থেকে উদ্ভূত, যার অর্থ শব্দে বা মহিমাময়। বাংলাদেশের আগস্ট মাসকে বর্ষাকাল দ্বারা চিহ্নিত করা হয়, যা সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত চলে। এই সময় দেশের ভারী বৃষ্টিপাত, উচ্চ আর্দ্রতা এবং মাঝে মাঝে বন্যা দেখা দেয়, বিশেষ করে নিচু এলাকায়। আগস্টের তাপমাত্রা সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে। ঘন ঘন বৃষ্টি ও বজ্রপাতও হয়ে থাকে। এই সময়কাল কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ধান চাষের জন্য, কারণ বৃষ্টি ফসলের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করে। যাই হোক, ভারী বর্ষা বৃষ্টির ফলে বন্যা এবং ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যা পরিবহন, কৃষি এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। সাংস্কৃতিক তাৎপর্যের দিকে থেকে আগস্ট একটি জাতীয় গুরুত্বপূর্ণ মাস, কারণ এটি 15 আগস্ট জাতীয় শোক দিবস অন্তর্ভুক্ত করে। 1975 সালে প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডকে চিহ্নিত করে। এই দিনটি বিভিন্ন অনুষ্ঠান, স্মৃতিসৌধ এবং জাতীয় প্রতিফলনের সাথে পালন করা হয়। বাংলাদেশের আগস্ট মাসটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ বহন করে। এই মাস বেশ কয়েকটি ঘটনা এবং পালন করা হয়। এখানে কিছু মূল প্রজ্ঞাপন এবং ইভেন্ট রয়েছে। 1975 সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যার স্মরণে 15 আগস্ট জাতীয় শোক দিবস করা হয়। শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পবন অপন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, সরকারি কর্মকর্তা এবং নাগরিক সহ সর্বস্তরের মানুষ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষ প্রার্থনা এবং কোরআন তেলাওয়াত সারা দেশের মসজিদ, মন্দির, গির্জা এবং অন্যান্য উপাসনালয়ে কোরআন তেলাওয়াত এবং বিশেষ প্রার্থনা সহ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তথ্যচিত্র এবং আলোচনায় টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশন এবং অন্যান্য মিডিয়া আউটলেটগুলি শেখ মুজিবুর রহমানের জীবন ও অবদান তুলে ধরে, তথ্যচিত্র এবং আলোচনা সম্প্রচারণ করে। সমাবেশ ও মিছিলে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সমাবেশ, মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার এবং স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে আগস্ট জুড়ে অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, গান, নাটক এবং স্বাধীনতা আন্দোলন এবং
বঙ্গবন্ধুর জীবনকে উৎসর্গ করা নৃত্য পরিবেশনা, শিল্প প্রদর্শনী, মুক্তিযোদ্ধা এবং শেখ মুজিবুর রহমানের জীবনের সাথে সম্পর্কিত শিল্পকর্ম, ফটোগ্রাফ এবং শিল্পকর্মের প্রদর্শনীয়। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের ঐতিহাসের অবদানের উপর প্রধান রচনা, বিতর্ক এবং আলোচনা সহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারকে স্মরণ এবং সম্মান জানাতে বিভিন্ন অনুষ্ঠান, কর্মসূচি পালন করে। সরকার প্রায় এই মাসে তার সম্মানে বিশেষ উদ্যোগ বা কল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করে। এই ঘটনাগুলি তার প্রতিষ্ঠাতা নেতা এবং স্বাধীনতা সংগ্রামের প্রতি জাতির গভীর শ্রদ্ধা এবং স্মরণকে প্রতিফলিত করে।